বাহিরে না খেলে কি হয়? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সো আমি পর্তুগালে 10 দিন থাকলাম। তো এর মধ্যে আমি থার্ড ফোর্থ ডে কী করেছি, তৃতীয় দিন যেটা করলাম, আমার বাসার সামনে একটা ফ্রুটস শপ ছিল যেখানে খালি ফল আর ফল, সব রকমের ফল আছে, দেশি বিদেশি। তারপর এখানে গিয়ে আমি এক গাদা ফল নিয়ে নিয়েছি। আর এখানে একটা সুবিধা হচ্ছে, এখন আমাদের হয়তো বাংলাদেশেও এই সুবিধাগুলো থাকে যে কাটা কাটা ছোট, মানে আপনি হচ্ছে পুরা নিতে হবে না, স্লাইস নিতে পারবেন। তো এই তো আমি মিক্স করে 4-5 রকমের ফল নিয়ে নিছি। এই দোকানটার নাম ছিল পোমার ফ্রেস্কো, এটা হচ্ছে লিসবনে। তারপর আমি ফল টল নিয়ে আমি চলে যাই এদের শপিং মলে। এখান থেকে খুবই কাছে পর্তুগালের যে শপিং মলটা, সেটা অনেক বড় ছিল। তো আজকে আমি সেই শপিং মলটাতে যাব। আমি এটার আগে অনেক রিভিউ দিয়ে দেখেছি, এবার ফার্স্ট টাইম যাওয়া হচ্ছে। আমি হচ্ছে, আর এইদিকে রোডে অনেক ট্রাফিক ছিল, কারণ আজকে পর্তুগালে খেলা চলতেছে আর আমি স্টেডিয়ামের কাছ দিয়ে যাচ্ছিলাম, সো ট্রাফিক ছিল বেশি। আর পর্তুগাল তো রোনালদোর দেশ, ওদের কিছুদিন পরপরই খেলা চলতে থাকে, সামার টাইম যেহেতু। এই তো এই মার্কেটটার নাম হচ্ছে কলম্বো মার্কেট। আমি চলে আসলাম কলম্বো। এইটা হচ্ছে অনেক বড় একটা মার্কেট। প্রত্যেকটা দেশে একটা বড় করে মার্কেট থাকে, যেরকম মালয়েশিয়াতে প্যাভিলিয়ন আছে, নেদারল্যান্ডে বেনক্রাফট বলে। তো ওদের এই মার্কেটটা অনেক বড় ছিল, শপিং মলটা এত বড়। আর যেহেতু বাইরে প্রত্যেকটা শপিং মলে ব্র্যান্ডের দোকানই থাকে, স্পেসিফিক আসলে আমি কি বলবো। তো আমি শপিং মলে চলে আসলাম। শপিং মলে হচ্ছে ঘুরে ঘুরে আমি দেখার চেষ্টা করছিলাম, সব কিছু ঘুরে দেখতেছিলাম। শপিং মলটা অনেক বড় আর এত সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল, মানে কি বলবো, কিছু কেনার থেকে মনে হচ্ছিল যে আমি পুরোটা ঘুরেই দেখি। তারপর আমি হচ্ছে এইদিকে একটা জেডি শোরুমে চলে আসলাম জুতা দেখতে। তারপর আমি এখানে হচ্ছে নিউ ব্যালেন্সের জুতাগুলো দেখছিলাম যে নতুন কোন মডেলগুলো আসছে, নতুন কী আসছে। তারপর অ্যাডিডাসের কিছু দেখলাম যে আমি দেশে কিছু পাঠাবো কিনা আমার ভাগনার জন্য। তো আমি সব কিছু এভাবে দেখার চেষ্টা করছিলাম, নতুন কিছু এক্সট্রা আসছে কিনা। আমার যেহেতু ছোট ছোট লেল্লে পাল্লে বাচ্চা আছে বাসায়, সো আমি ওদের জন্য কিছু পাঠাবো। আমি দেখতেছিলাম কি করা যায়। যাই হোক, আমি অনেক ঘোরাঘুরি করে আমি কিছু জিনিস কিনছি। আর এই দিকে একটা কথা আছে না, যতই খেয়ে যাই বাহিরে গেলে কেন জানি আরও বেশি মানে ক্ষুধা লেগেই যায়, খেতে ইচ্ছা করে। তারপর এরা তো পর্তুগিজ, একদমই ইংলিশ কোনো কিছু বুঝে না, ট্রান্সলেট করলেও বুঝতেছে না। অনেক কষ্টে হালাল এই কয়টা জিনিস বের করলাম। এই ক্রোসেন্টটা এত মজা ছিল। তারপরে একটু কফি খেয়ে নিলাম। আর যেহেতু আমি আসছিলাম তখন 6টা বাজে, তারপর এদের যেহেতু রাত 9টা-10টার আগে সন্ধ্যা হয় না, আমি ওইভাবে ক্যাপচার করতে পারিনি। রাতে মলটা ক্যাপচার করলাম, অনেক সুন্দর। নিচে ওদের রেস্টুরেন্ট ছিল, বাট ওগুলো হালাল না থাকার কারণে আমি হচ্ছে হালাল শপে চলে যাই, তারপর ডিনার করে নেই। এটা ছিল চিকেন বিরিয়ানি। তারপর আমি চিকেন বিরিয়ানিটা ম্যাঙ্গো লাচ্ছি দিয়ে খেয়ে বাসায় এসে ফ্রুটসগুলো যে নিয়েছিলাম এগুলো কেটে কেটে খেলাম। ট্রাই করতে হবে না যে কেমন, ফ্রুটসগুলো অনেক মিষ্টি ছিল। আর এই তরমুজটা অসাধারণ ভালো পড়েনি, মনে হচ্ছিল না, পাঁচটা লাগতেছিল, কিন্তু পেঁপেটা আর তরমুজটা অনেক ভালো পড়েছে, আলহামদুলিল্লাহ।